মানুষ কিন্তু একদমই কম। আসলে সবাই আন্দোলনে যোগ দিচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রয়েছেন তারা সবাই কিন্তু আজকে এই আন্দোলনে যোগ দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন চৌরাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা, অনেকেই গাড়ি নিয়ে বের হয়নি। ছোটো ছোটো অটো এবং সিএনজিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। ছাত্র সমাজ নামে যারা কুলাঙ্গার ছাত্রলীগ রয়েছেন এবং ছাত্রলীগ নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমার যা হবে হবে, কিন্তু আমি এটা বলে যাব, ছাত্রলীগ নামে কোনো লীগকে আমরা সমর্থন করব না। এটা হচ্ছে একটা কুলাঙ্গার লীগ। আসসালামু আলাইকুম বন্ধুরা। সালাম দেওয়ার পর আমি বেশিরভাগ ভিডিওতে আপনাদের বলি যে কেমন আছেন সবাই, কিন্তু দুঃখের বিষয় আজকে আমি আপনাদের কেমন আছেন সবাই এই বিষয়টা বলতে পারলাম না। এর কারণটা অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন। আজকে হচ্ছে 18ই জুলাই, রোজ বৃহস্পতিবার 2024 ইং। আমি ভিডিও করছি এখন বেলা 4:30 বেশি, 4:40 মতো। তো যাচ্ছি আমার একটা ব্যক্তিগত কাজে, তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। আমি এখন মুভ করলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। দিনটা কিন্তু বেশ ভালো। আসলে এরকম আবহাওয়া দেখে মনে হবে না যে আসলে আমাদের বাংলাদেশে কি হচ্ছে। তবে আপনারা নিশ্চয়ই জানেন এখন বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে কী একটা ঝড় বয়ে যাচ্ছে। আসলে এইসব বিষয় নিয়ে এখন আর কথা বলার মতো তেমন কোনো গ্যাপ নেই। এখন দেখার বিষয় আসলে কী হতে যাচ্ছে। আমরা সবাই সাপোর্ট করতেছি, সবাই চেষ্টা করতেছি এই বিষয়টাকে সমাধান করার জন্য। দেখি আসলে বিষয়টা কোন দিকে গড়ায়। তবে আমাদের প্রাইম মিনিস্টারের যে ভাষণ বা প্রাইম মিনিস্টারের যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু আসলে খুবই দুঃখজনক, মেনে নেওয়ার মতো নয়, যেটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাকর একটা বিষয়। আমি এখন এখানে একটা ওষুধ নিব, দেখি তো ওষুধটা আছে কি না। কি হবে না, দেরি হবে। যাই হোক, এখানে আসলে কর্মচারী ব্যস্ত রয়েছে একটা বিষয় নিয়ে, ওই জন্য এখানে আমার ওষুধটা কিনা হলো না। যা হোক, সামনের দিকে আমরা যাই। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে গাজীপুরে ছাত্র আন্দোলনটা খুব একটা জোরালো নয়, তবে আজকে এই মুহূর্তে যে জায়গাটিতে ছাত্র আন্দোলন খুব বেশি হচ্ছে সেটা হচ্ছে আপনার ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বেশ জোরালো আন্দোলন চলছে। অলরেডি কিন্তু আমাদের বরিশাল জেলাটা পুলিশ এবং ছাত্রলীগ থেকে মুক্ত হয়েছে, যেটা আমরা একটু আগে খবর পেয়েছি। তো এরকম করে আমরা আশা করছি এবং দোয়া করছি যে দ্রুতই আমরা আমাদের সমাধানটা খুঁজে পাবো ইনশাআল্লাহ। এই সমাধানটা আসলে আমাদেরকেই খুঁজে বের করতে হবে, আদায় করতে হবে আমাদের নিজেদের অধিকার। এটা আসলে কেউ দিবে না আমাদের, আমরা যা বুঝতে পেরেছি। আপনারাও ঠিক তেমনটাই জানেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার মূল কেন্দ্র, গাজীপুরের অন্যতম একটা প্রাণবিন্দু। এখানে কিন্তু তেমন যানবাহন নেই বললেই চলে। এটা অল টাইম খুব ভিড় থাকে এখানে গাড়ি এবং মানুষের। কিন্তু যেহেতু আজকে সারা বাংলাদেশে একদম শাটডাউন চলছে, তার জন্য কিন্তু লোকজনের চাপ একদমই কম এবং দোকানপাটও বেশ একটা খোলা নেই, বেশিরভাগ দোকানপাটই বন্ধ। মার্কেটগুলো একটা জরুরি দোকান যেগুলো সেগুলো খোলা রয়েছে, বেশিরভাগ দোকানগুলি কিন্তু বন্ধ আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে চৌরাস্তার বর্তমান পরিস্থিতি। লোকজন একেবারেই কম। এই সময় কিন্তু প্রচুর লোকজন থাকে, আজকে কিন্তু একদমই কম লোকজন, নেই বললেই চলে। আসলে এটা খুবই কম।
অন্যান্য দিনের তুলনায়, কারণ অন্যান্য দিন এখানে আসলে দাঁড়ানোর মতো বা এই যে কথা বলতেছি আপনারা শুনতে পাবেন এরকম কথা আসলে বলা যায় না, এত পরিমাণ এখানে ভিড় থাকে। তো যাই হোক আমরা এখান থেকে এখন বের হই, আমরা আমি আমার গন্তব্যে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু একদমই কম, আসলে সবাই আন্দোলনে যোগ দিচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রয়েছেন তারা সবাই কিন্তু আজকে এই আন্দোলনে যোগ দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন চৌরাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা, গাড়ি ঘোড়া একদম, বড় গাড়িগুলো তো নেই, আসলে একটা আতঙ্ক থাকে সবার মাঝে গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়ার মতো, আগুন লাগিয়ে দেওয়ার মতো, এই জন্যই কিন্তু অনেকেই গাড়ি নিয়ে বের হয়নি। ছোটো ছোটো অটো এবং সিএনজিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। তো আমরা এদিকে যাব, আমার এদিকে কাজ রয়েছে, চলুন এদিকে যাওয়া যাক। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, পুলিশ কিন্তু একদমই কম এখানে। হ্যাঁ, এর কারণ আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আসলে পুলিশের এখন কোনো প্রয়োজন নেই, এখন প্রয়োজন হচ্ছে ছাত্র আন্দোলনকে দমিয়ে রাখার জন্য। তারা কিন্তু এখন চলে গিয়েছে কোটা বিরোধী আন্দোলনের যে ছাত্ররা রয়েছে তাদের কাছে, ওখানে গিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করছে। কিন্তু আসলে একটা কথা সবাইকে মনে রাখতে হবে, পৃথিবীর সকল দেশই এবং বিশেষ করে বাংলাদেশে আপনার ছাত্র আন্দোলন কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বড় বড় অধিকার আন্দোলনগুলোতে। আর এই আন্দোলনটাও আসলে ছাত্ররাই কিন্তু সফল কাম করার চেষ্টা করতেছে, যেটা আসলে নিজেদের অধিকার। এর আগে আমরা 1952 সালে কিন্তু দেখেছিলাম যে আমাদের জাতির জন্য আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু এখন কিন্তু আমাদের নিজের জন্য আমরা করছি। আসলে সরকার বিরোধী যে কোনো মন্তব্য করতে গেলে আসলে সবাইকে ব্যাক পেতে হয়। তো এটা কিন্তু একার বিষয় না, এটা সবার বিষয়। তো আমাদের সবাইকে একসাথে এই জায়গায় নামতে হবে এবং আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। তো আসলে কি বলবো, বলার মতো এখন সেই পরিস্থিতি নেই আমার, কারণ আমার ভাই রক্ত ঝরাচ্ছে আর আমি এখন আপনাদের সাথে এসব বলে বেড়াবো, আসলে এই বলার মতো সময়টা আসলে নাই। তারপরও কিছু করতে না পেরে যা করা মুখে অন্তত বলে আমরা আমাদের আন্দোলনটাকে জোরালো করার চেষ্টা করব। কারণ বিভিন্ন কবি কিন্তু বিভিন্ন ভাষায় বলেছেন যে লড়তে না পারলে বলো, আর বলতে না পারলে যারা করছে তাদেরকে সাহায্য করো, তাদের মনোবলকে বৃদ্ধি করো। আসলে বাংলাদেশ সরকার তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সব কিছুই করবে, কিন্তু মানুষের কথা তার মাথায় বিন্দু পরিমাণ থাকবে না, কারণ তার জনগণের স্বার্থের চেয়ে তার নিজের স্বার্থ সবার আগে প্রয়োজন। এই জন্যই কিন্তু আজকে কোটা আন্দোলনটা এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে আমাদের আবু সাইদ ভাই প্রথম শহীদ হয়েছেন, এরপর কিন্তু একে একে অনেক ছাত্ররাই শহীদ হয়েছেন, যেটা আসলে আমরা এখন পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত খেয়াল করেছি, যেটা আসলে খুবই দুঃখজনক একটা জাতির জন্য, যে একটা জাতির সর্বোচ্চ শিখরের সর্বোচ্চ পর্যায়ের যে জনগণ রয়েছে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়, এটা আমাদের সবার জন্য। যে জায়গায় ছাত্ররা চাচ্ছে যে কোটা বাতিল করা হোক, সে জায়গায় একটা দেশের সরকার কেন চাচ্ছে যে কোটা পুনর্বহাল থাকে? এর কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না, এর কোনো যুক্তি নেই। কিন্তু অযৌক্তিক একটা বিষয় নিয়ে তারা ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা চালাচ্ছে এবং বহু ছাত্র জনতার উপর তারা আক্রমণ করে রক্তাক্ত করছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম এবং কি রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশরা নির্মমভাবে হামলা চালিয়েছে এবং আমার ভাইদেরকে হত্যা করেছে। এটা তীব্র প্রতিবাদ জানায় এবং ছাত্র সমাজ নামে যারা কুলাঙ্গার ছাত্রলীগ রয়েছেন এবং ছাত্রলীগ নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমার যা হবে হবে, কিন্তু আমি এটা বলে যাব, ছাত্রলীগ নামে
কোনো লীগকে আমরা সমর্থন করব না। এটা হচ্ছে একটা কুলাঙ্গার লীগ। এই লীগ বলতে কোনো লীগ পৃথিবীতে কোনো সময় আসেনি, আসবেও না, এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শেরপুর। তো শেরপুর গতকাল আন্দোলন হয়েছে আমাদের শেরপুর সদর যে মেন পয়েন্ট রয়েছে কবুতর চত্বর এবং থানামোড়, সেখানে কিন্তু আমাদের ছাত্র ভাইদের উপর ব্যাপক হামলা চালানো হয়েছে পুলিশ এবং ছাত্রলীগের পক্ষ থেকে, যেখানে আমাদের ছাত্র ভাই বোনেরা অনেক আহত হয়েছেন, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, জানি না তার এখন কী অবস্থা। যাই হোক, তো সেখানে কিন্তু আজকেও এরকম হচ্ছে আন্দোলন এবং পুলিশরা বাধা দেওয়ার চেষ্টা করছে। আশা করছি পুলিশটা এখন আর আমাদের সাথে পেরে উঠবে না, কারণ আমরা জনসংখ্যায় অনেক বেশি এবং আমাদের জনবল তাদের চেয়ে অনেক বেশি। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করছি আর তারা তাদের নিজের স্বার্থে কাজ করছে। আশা করি মহান সৃষ্টিকর্তা আমাদের পাশে আছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। বর্তমান সরকার তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সব কিছুই করে যাচ্ছে। আমার অনেক ভাইয়েরা প্রাণ দিয়েছে, সেই ভাইদের প্রাণ আমরা কীভাবে ফিরে পাবো? এখন একটু আগে ব্রিফিংয়ে দেখলাম যে তারা বলছে, সরকার পক্ষ বলছে যে তারা নাকি আমাদের সাথে আলোচনা করবে, ছাত্র সমাজের সাথে আলোচনা করে তারা নাকি একটা সিদ্ধান্তে পৌঁছাবে। আসলে তখন পর্যন্ত যারা হতাহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের পরিবারের কী হবে? যদি সিদ্ধান্ত নেওয়াই হয় তাহলে আগে কেন নেওয়া হলো না? এটা হচ্ছে আমার প্রশ্ন। সিদ্ধান্ত যদি নেওয়াই লাগে তাহলে একটু আগে কেন আমরা নিলাম না? শুরুর দিকে আমরা কেন নিলাম না? এখন কেন নিচ্ছি? এটা হচ্ছে আমার প্রশ্ন। তারা এখন আলোচনায় আসতে চায়, এতগুলো রক্ত ঝরার পর, এতগুলো প্রাণ ঝরার পর তারা আলোচনায় আসতে চায়। আমি বুঝি না কিছু আসলে, এরকম সরকার কোনো দেশে আছে কি না আমি জানি না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আমি আবার কাজে এসে পড়েছি। আসসালামু আলাইকুম।